আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে আলোচনাগুলো হচ্ছিল, আজকে তোমাদের আলোচনা করব আমি নিউক্লিক অ্যাসিড নিয়ে। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন একটি অ্যাসিড যে অ্যাসিডটি সাধারণত দেখা যায় পেন্টোজ সুগার, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত ক্ষারের সমন্বয়ে সৃষ্ট এবং এটি বংশগত বৈশিষ্ট্যের যাবতীয় বৈশিষ্ট্যাবলী ধারণ করে, অর্থাৎ ধারক ও বাহক, এবং প্রোটিন ও এনজাইম সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি বিশেষ অ্যাসিড। এটিকেই বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই ধরনের, রাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে দেখা যায় যে তিন ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে তোমার নাইট্রোজেন গঠিত ক্ষার, আর একটি হচ্ছে পেন্টোজ সুগার, আর একটি হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। এই অজৈব ফসফেট সাধারণত দেখা যায় যে অজৈব ফসফেটের সাথে তোমার থাকে, এই দুটো করে তিনটি হাইড্রক্সিল গ্রুপ থাকে। এর সাথে ফসফেটের সাথে তিনটি হাইড্রক্সিল গ্রুপ থাকে একক বন্ধনের মাধ্যমে, আর দ্বিবন্ধনের মাধ্যমে একটা অক্সিজেন গ্রুপ থাকে। এটি হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। আর এটি আরেকটি হচ্ছে যে তোমার এই নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো আবার দুই ধরনের। একটি হচ্ছে তোমার পিউরিন এবং আরেকটি হচ্ছে পাইরিমিডিন। পিউরিন যে নাইট্রোজেন গঠিত ক্ষার, পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস, এই দুই ধরনের বেস থাকে নাইট্রোজেন গঠিত ক্ষারের ভিতরে। পিউরিন বেসগুলো সাধারণত দুই রিং বিশিষ্ট। এই দুই রিং বিশিষ্ট পিউরিন বেসের মধ্যে কি কি থাকে? অ্যাডেনিন এবং গুয়ানিন থাকে। এরা দুই রিং বিশিষ্ট, অর্থাৎ বেনজিন কাঠামোটা এদের এরকম দুই রিং বিশিষ্ট। আর পাইরিমিডিন যেটি, সেটি হচ্ছে, তাহলে পিউরিনের মধ্যে কি কি আছে? অ্যাডেনিন এবং গুয়ানিন, যারা সাধারণত দুই রিং বিশিষ্ট নাইট্রোজেন গঠিত ক্ষার। আর পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট নাইট্রোজেন গঠিত ক্ষার। এই পাইরিমিডিনে আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন। এই তিনটি হচ্ছে এক রিং বিশিষ্ট। আচ্ছা, তো এই নাইট্রোজেন গঠিত ক্ষার তাহলে কয় ধরনের বললাম? দুই ধরনের। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিউরিন বেস, আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। আর পিউরিনের ভিতরে কি কি আছে বললাম? পিউরিনের ভিতরে আছে অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে কি কি আছে? পাইরিমিডিনের মধ্যে আছে তোমার সাইটোসিন, থাইমিন আর ইউরাসিন। এরপরে হচ্ছে কি, নিউক্লিক অ্যাসিডের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তোমার পেন্টোজ সুগার বলেছি, অজৈব ফসফেট বলেছি। পেন্টোজ সুগার গুলোর মধ্যে আবার দুই ধরনের সুগার রয়েছে। একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। পেন্টোজ সুগারে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারে 2 নাম্বার কার্বনে যদি শুধুমাত্র অক্সিজেন থাকে, সেটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর যদি 2 নাম্বার কার্বন পরমাণুতে ওইস থাকে, তাহলে সেটি হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএর সুগারটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএর সুগারটি হচ্ছে রাইবোজ সুগার। তাহলে নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো আমরা মোটামুটি জানলাম। কি কি নিউক্লিক অ্যাসিডের উপাদানের মধ্যে আছে? এক নম্বরে বললাম পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারে দুই ধরনের সুগার আছে, রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার। কি কি বললাম? রাইবোজ সুগার এবং আরেকটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর ডিএনএর সুগারটি তাহলে কোন ধরনের? ডিঅক্সি রাইবোজ সুগার। আর আরএনএর সুগারটি হচ্ছে রাইবোজ সুগার। আর অজৈব ফসফেট হচ্ছে অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড। আর হচ্ছে তোমার কি থাকে? নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষারটা কি? নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো হচ্ছে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন। এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। এই নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো দুই ধরনের, পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস। পিউরিন বেসগুলো হচ্ছে দুই রিং বিশিষ্ট,
অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন বেসের মধ্যে পড়ে, আর পাইরিমিডিন বেসের মধ্যে হচ্ছে তোমার থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। এখন এই যে উপাদানগুলো, এগুলো কি করে? পেন্টোজ সুগারের বাইরের দিকে থাকে অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, এবং নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো থাকে ভিতরের দিকে। এবং একটি পেন্টোজ সুগারের সাথে একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়ে, অর্থাৎ নাইট্রোজেন বেসের মধ্যে যে কোনো পিউরিনের যদি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল ইত্যাদি যে কোনো একটি থাকে, তখন একটি পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন সেটাকে আমরা বলছি নিউক্লিওসাইড। এখনো পেন্টোজ সুগারের সাথে এখনো নাইট্রোজেন বেস যুক্ত হলে তাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। আর একটি নিউক্লিওসাইডের সাথে যখন একটি পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিড যুক্ত হয় বা অজৈব ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। দুটো এই নিউক্লিওটাইডগুলো সাধারণত বহু নিউক্লিওটাইড মিলিত হয়ে কি হয়? পলিনিউক্লিওটাইড তৈরি করে। নিউক্লিক অ্যাসিড মূলত একটি পলিনিউক্লিওটাইড, এবং এই নিউক্লিক অ্যাসিডটা সাধারণত কি করে? নিউক্লিক অ্যাসিড বংশগত বৈশিষ্ট্যের যাবতীয় বৈশিষ্ট্যগুলো তথ্য সংগ্রহ করে বা ধারণ করে, সুরক্ষা করে, এবং এই নিউক্লিক অ্যাসিডগুলো তোমার আরেকটি যে গুরুত্বপূর্ণ কাজটি করে সেটি হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষণ করে, যা জীবদেহের গাঠনিক কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর কি করে? এটি সাধারণত এই নিউক্লিক অ্যাসিডগুলো সাধারণত তোমার প্রোটিনের সাথে সাথে বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন এগুলোকেও সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি উপাদানই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো বন্ধুরা, তোমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানলে যে নিউক্লিক অ্যাসিডটা কি। নিউক্লিক অ্যাসিডটা মূলত একটি বৃহৎ পলিমার। কিসের পলিমার? অজৈব ফসফেট, পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন গঠিত ক্ষারের একটি মিলিত হয়ে যে পলিমার সৃষ্টি করে সেটি বৃহৎ পলিমার। এটি সাধারণত কি করে? বংশগত বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করে এবং তোমার প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নিউক্লিক অ্যাসিডগুলোর পরবর্তীতে আমরা দুই ধরনের নিউক্লিক অ্যাসিড নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। একটি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আর একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ, আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ। ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক, সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।